কথায় বলে পাপ ছাড়ে না বাপ কেউ। সেই সত্যটা আবারও প্রতিষ্ঠিত হলো পুলিশের সুনিপুণ তৎপরতায়। বের হয়ে এলো অজ্ঞাত নারীর পরিচয়। তার রেশ ধরে সামনে এলো চাঞ্চল্যকর ও লোমহর্ষক এক হত্যাকাণ্ডের আদ্যোপান্ত। ধরা পড়ল হত্যাকারী। জানা গেল ঘাতক অন্য কেউ নয়, খোদ স্বামী। তার স্ত্রীকে হত্যার পর লাশ যাতে কেউ চিনতে না পারে সেজন্যে রাসায়নিক দিয়ে পুড়িয়েছিল মুখ। ঘটনা সাভারের। বাঁশঝাড়ের ভেতরে একটা ডেড বডি পাওয়া যায়, একটা মহিলার, মানে অবস্থায়। তো তারপরে এটার পরিচয় পাওয়া যাচ্ছিল না। তারপরে বিভিন্ন মাধ্যমে আমরা পরিচয়টা শনাক্ত করি। শনাক্ত করে জানা যায় যে সেই মহিলাটার নাম হলো তানিয়া। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ থানায়। সে একটা গার্মেন্টস কর্মী। এরপরে আমরা তার পরিবারকে খবর দেই। খবর দেওয়ার পরে আমরা এটা দেখতে পাই যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নারায়ণগঞ্জের ২৫০০ থানার নুরুল হকের মেয়ে তানিয়া আক্তার কাজ করতেন আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানায়। সেখানেই পরিচয় হয় সোহাগের সঙ্গে। পরিচয় থেকে প্রণয়। তানিয়া আগের স্বামীকে ছেড়ে বিয়ে করেন সোহাগকে। অন্যদিকে সোহাগ তার স্ত্রী ও ৬ বছরের কন্যা সন্তানকে আড়াল করে বিয়ে করেন তানিয়াকে। বিষয়টি জানাজানি হলেই সূত্রপাত হয় অশান্তির। ইতিমধ্যে তানিয়া ৪ মাসের অন্তঃসত্ত্বা হলে এক পর্যায়ে তাকেই পৃথিবী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করে সোহাগ। যেহেতু তার স্বামী স্ত্রী, সেই বাঁশঝাড়ের মধ্যে নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এখানে তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা করছে। তো তার সাথে শারীরিক সম্পর্ক করে। যে করে হোক শারীরিক সম্পর্ক করার এক পর্যায়ে সে তাকে গলায় চিপে ধরে শ্বাসরোধ করে। শ্বাসরোধ করার ফলে নিশ্চিত করার জন্য ওই তানিয়ার ওড়না দিয়েই তার গলায় পেঁচিয়ে তাকে একেবারে নির্মমভাবে ফেলে। সোহাগ নওগাঁ জেলার সদর থানার খিদিরপুর গ্রামের বাসর আলী মোল্লার ছেলে। তাকে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে পাঠানো হয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। প্রেম, পরিণয়, প্রবঞ্চনা, প্রতারণা, শেষ পর্যন্ত ঝরে গেল একটি জীবন। অনিশ্চিত হয়ে পড়ল 2টি জীবনের ভবিষ্যৎ। আর ঘটনার খলনায়ক হিসেবে জেলের বন্দি জীবন অপেক্ষা করছে সোহাগের জন্যে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।